প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এর 64, 65 ও 66 পৃষ্ঠার ছকগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। যে কোনো সাক্ষাৎকার গ্রহণের জন্য কিছু প্রস্তুতি দরকার হয়। স্থানীয় বাজারে পর্যবেক্ষণের জন্য প্রথমত দরকার হয় সাক্ষাৎকার পত্র, যেটি সঠিক তথ্য সংগ্রহ করতে আমাদের খুব কাজে আসবে। দ্বিতীয়ত, সাক্ষাৎকার গ্রহণের জন্য বিদ্যালয় থেকে একটি অনুমতিপত্র। দুটি কাজ আমরা দলে ভাগ হয়ে তৈরি করব এবং প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব। অর্থাৎ তোমাদের দুটি ছক সমাধান করতে হবে। একটি হলো ব্যবসায়িক সাক্ষাৎকারপত্র, আর দ্বিতীয়টি হলো বিদ্যালয় থেকে নেওয়া অনুমতিপত্র। পর্যবেক্ষণের জন্য একটি সাক্ষাৎকারপত্রে ব্যবসায়ের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে, যেমন পণ্য বা সেবার তালিকা, ক্রেতা বা টার্গেট কাস্টমার, বিক্রিত পণ্যের উৎস অর্থাৎ কোথা থেকে তারা এসব পণ্য সংগ্রহ করেন, ব্যবসা পরিচালনার সময় অর্থাৎ ব্যবসাটি কখন খোলা থাকে, ব্যবসাটি কি দৈনিক, সারা বছর চলে নাকি মৌসুমি ইত্যাদি। এছাড়া প্রত্যক্ষ অভিজ্ঞতায় উপস্থিত কোনো প্রশ্ন প্রাসঙ্গিক মনে হলে তা সাক্ষাৎকারপত্রে যুক্ত করা যেতে পারে। প্রথমে আমরা একটি সাক্ষাৎকারপত্র তৈরি করব। এরপর সময় ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণটা কখন করব সেখানে এখানে নোট দেওয়া আছে, দেখো। পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায়। এখানে আরেকটি নোট দেওয়া আছে, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণের কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা কোনোরূপ অনুপ্রীত ঘটনার সম্মুখীন না হয়। ছক সাক্ষাৎকারপত্রের নমুনা। স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকারপত্র। এখানে আছে উত্তরদাতার তথ্য, ব্যবসায়ীর নাম, ব্যবসায়ের ধরন, ব্যবসার ঠিকানা, ব্যবসা সম্পর্কিত তথ্য, অর্থাৎ এখানে প্রশ্ন, এখানে উত্তর লিখতে হবে। বাজার ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ, অর্থাৎ স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন, এবং সর্বশেষ হলো নিজের অনুভূতি। তাহলে চলো এখন আমরা সাক্ষাৎকারপত্রের নমুনার ছকটি সমাধান দেখে নিই। স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকারপত্র। বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। আমি লিখেছি মণিপুর স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। উত্তরদাতার তথ্য, ব্যবসায়ীর নাম নাজমুল ইসলাম, ব্যবসার ধরন ঔষধের দোকান, ঠিকানা মিরপুর, ঢাকা। তোমরা তোমাদের ঠিকানা লিখে দেবে। ব্যবসা সম্পর্কিত তথ্য, প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, আপনার ব্যবসা কি ধরনের? এর উত্তর হবে আমি একজন খুচরা বিক্রেতা। দ্বিতীয় প্রশ্ন, আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এর উত্তর হবে প্রায় 25 বছর। তৃতীয় প্রশ্ন, আপনার এখানে কি ধরনের ওষুধ পাওয়া যায়? এর উত্তর হবে আমার এখানে প্রয়োজনীয় প্রায় সব ধরনের ওষুধ পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, আপনার দোকানের ক্রেতা সাধারণত কারা? এর উত্তর হবে এই এলাকার জনসাধারণই সাধারণত আমার দোকানের ক্রেতা। 5,
প্রতিদিন কতক্ষণ আপনার দোকান খোলা থাকে? শুক্রবার ও সরকারি ছুটির দিন সহ প্রতিদিন সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমার দোকান খোলা থাকে। সর্বশেষ প্রশ্ন, আপনার দোকান থেকে অর্জিত আয় নিয়ে আপনি কি সন্তুষ্ট? এর সমাধান হবে হ্যাঁ, আমার দোকান থেকে অর্জিত আয় নিয়ে আমি সন্তুষ্ট। এরপরে বাজার বা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারে প্রয়োজন? 1. অত্যাধুনিক ও বৃহৎ শপিং মল দেখা যায়নি। 2. কম্পিউটার ও ল্যাপটপের বিক্রয় ও মেরামতের জন্য বড় কম্পিউটার মার্কেটের অভাব দেখা গেছে। এবং সর্বশেষ 3. মাছের জন্য বড় আকারের পাইকারি বাজারের প্রয়োজন রয়েছে। সর্বশেষ নিজের অনুভূতি। স্থানীয় বাজারে একজন ব্যবসায়ীর সাক্ষাৎকার গ্রহণের জন্য দলগতভাবে একটি পর্যবেক্ষণ পরিচালনা করেছি। এই পর্যবেক্ষণটি ভবিষ্যতে ব্যবসায়ের আইডিয়া সাহায্য করবে বলে আমি মনে করি। এই পর্যবেক্ষণটি নিয়ে আমি আমার পরিবারের সাথে কথা বলেছি। এই পর্যবেক্ষণটি আমার খুব ভালো লেগেছে। তাহলে এই ছিল প্রথম সাক্ষাৎকারপত্রের নমুনার সমাধান। এবার আমরা দ্বিতীয় ছকটি দেখব। দ্বিতীয় ছকটি হল অনুমতিপত্রের নমুনা। সাক্ষাৎকারের অনুমতিপত্র, এখানে কার্যক্রমের নাম, সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম, বিদ্যালয়ের নাম, আর এখানে বিষয় শিক্ষক বা প্রধান শিক্ষকের স্বাক্ষর, নাম, ফোন নাম্বার। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। সাক্ষাৎকারের অনুমতিপত্র। কার্যক্রমের নাম স্থানীয় বাজার পর্যবেক্ষণ। সাক্ষাৎকার গ্রহণকারীদের নাম বা দলের সদস্যদের নাম। তোমার স্কুলের যে দল আছে, দলগত কাজ করার জন্য স্যাররা যে দল গঠন করে দেয়, সেই দলের সদস্যদের নাম লিখবে। আমি এখানে লিখেছি জাইম, নাফি, অঙ্কিতা, সুরা, তন্ময়, জেরিন, আদনান, সোহানা। তোমরা তোমাদের গ্রুপের সদস্যদের নাম লিখবে। বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এখানে লিখবে। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ, স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন। শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এ কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিষয় শিক্ষক বা প্রধান শিক্ষকের স্বাক্ষর, এখানে থাকবে, স্বাক্ষর থাকবে। এরপর প্রতিষ্ঠানের নাম, তোমার স্কুলের নাম, ফোন নাম্বার, এখানে তোমার স্কুলের ফোন নাম্বার দেওয়া থাকবে। তাহলে এই ছিল দ্বিতীয় ছক, সাক্ষাৎকারপত্রের অনুমতিপত্র এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে স্থানীয় বাজার পর্যালোচনা করি। এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।